এগো মায়েরা, জমালয়ে কারা কারা যায় একটু জেনে নিন। এ কথা স্বয়ং যমরাজ বলছে, আমি বলছি। 3 ধরনের মানুষ যায় জমালয়ে। সেই মানুষগুলো কিরকম হয় না, প্রথম ধরনের মানুষ হচ্ছে জিহ্বা নবক্তি ভগবত গুণ নাম ধ্যেয়ম, যার জীব সারাদিন মায়া জগতের আন কথা বলে। কীর্তনের আসরে এসে, ও দিদি বলি বৌমাটা কেমন হয়েছে, আর বলো না, একেবারে যাচ্ছে তাই। আজকালকার মেয়ে তো সারাদিন ওই ফেসবুক আর ফেসবুক। কীর্তনের আসরে এসে চলছে। তাহলে যার জীব সারাদিন মায়া জগতের আন কথা বলে, আন চিন্তা করে, কিন্তু ভুলেও একবার হা গোবিন্দ হা গৌর বলে দিনের শেষে কাঁদতে জানে না। হরি বল, হরি বল। জিহ্বা নবক্তি ভগবত গুণ নাম ধ্যেয়ম, যার জীব সারাদিন মায়া জগতের আন কথা বলবে, কিন্তু ভুলেও একবার কৃষ্ণ বলে না, গৌর বলে না, গোবিন্দ বলে না, সেই ব্যক্তি চলে যাবে জমালয়ে। আর কে যাবে না, চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত সারাদিন মায়া জগতের আন চিন্তা করে। 5 তলা বিল্ডিং আছে, তাতেও স্বাদ মেটে না, কি করে আরো 2 তলা বাড়ানো যায়। ব্যাংকে 5 কোটি রয়েছে, তাতেও স্বাদ মেটেনি, আরো 5 কোটি কি করে করে। দামি দামি অনেক গাড়ি আছে, তাতেও স্বাদ মেটেনি, আবার নতুন গাড়ি মার্কেটে লঞ্চ করলেই কিনতে ইচ্ছে। তাহলে যার চিত্ত সারাদিন মায়া জগতের চিন্তা করে, জগৎ সংসারে মায়ার চিন্তা করে, ইহকালের চিন্তা করে, কিন্তু পরকালের কি গতি হবে সে কথা একবার ভেবে দেখতে জানি না। চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, সেই ব্যক্তি যাবে জমালয়ে। আর কে যাবে না, কৃষ্ণং নমস্তে স্বচ্ছিরায়ে কদাপি, যার মাথাটা বড় বড় বাবুদেরকে দেখলে সব সময় নিয়ে যায়। ও দাদা কেমন আছেন, পয়সাওয়ালা বাবু, বুঝলেন, মানে বিপদ আপদে পড়লে ওই বাবুর কাছে গেলে, কিন্তু বাবুর চরণে মাথা নোয়াতে জানে বাবা, কিন্তু বাবুর চরণে একবারও মাথা নোয়াতে জানে। বাবুকে যিনি বাবু বানিয়েছেন, সেই বাবুর চরণে আমরা ধরতে জানি না। মানুষ দিলে কখনো কুলোয় না, আর আমার গোবিন্দ যদি কাউকে দেয় তা কোনোদিনও ফুরোয় না। তাই যার মাথাটা বড় বড় বাবুদের চরণে প্রণাম করে, কিন্তু দিনের শেষে হা গোবিন্দ তোমার গোলাম বলে তার মন্দিরে একবারও মাথাটা ঠুকতে জানে না। কৃষ্ণং নমস্তে স্বচ্ছিরায়ে কদাপি তে নয়নয়ার্ধম অসাতো কৃত বিষ্ণু কৃত্যং। এই 3 ধরনের মানুষ চলে যাবে জমালয়ে। তাই আজকে ছোট্ট ছেলে গোপাল বলছে, গো দয়াময়, তুমি তো বলেছো মৃত্যুকালে যদি কৃষ্ণ কেউ না বলে তার যে গোবিন্দ চরণে ঠাঁই হয় না, তাহলে অপবিত্র স্থানে আছে বলে কেউ কি বদনে হরি বল বলতে পারবে না? প্রেমময় গৌর হরি বলে, ওরে গোপাল রে, আজ এত ছোট শিশু হয়ে তুই আমায় যে শিক্ষা দিলি, আজ সকল বৈষ্ণব সমাজ মাঝে আমি তোকে গুরু জ্ঞানে সম্মান জানাই রাখি। কত বড় বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিতকে যিনি তর্ক যুদ্ধে পরাজিত করেছেন, সেই মহাপণ্ডিত প্রেমময় গৌরাঙ্গ সুন্দর একটা ছোট্ট ছেলে গোপালকে এত বড় কথা শুনে তাকে গুরু জ্ঞানে সম্মান দিলে। আর বললেন, ওরে গোপাল, আজকে থেকে তোর জন্য এই হরিনাম সংকীর্তনে আমি নতুন নিয়ম সৃষ্টি করলাম। নিয়ম কি না, হরিনাম সংকীর্তন করতে গেলে স্থান কাল পাত্রের কোনো বিচার নাই। তুমি পবিত্র হও, অপবিত্র হও, শুচি হও, অশুচি হও, যে যেখানে যেমন অবস্থায় যেখানেই থাকো না কেন, যদি ইচ্ছা হয় মনে মনে 2টি বাহু তুলে বদন ধরে তোমরা কৃষ্ণ বলতে পারবে, হরি বলতে পারবে। তাই তো একবার বলো রে, মধুমাখা হরি নাম বল, হরি হরি বল, হরি বল রে, মধুমাখা হরি নাম বল রে, মধুমাখা হরি নাম বল
পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। হরি নামের গুণে, হরি নামের গুণে সোলা ডবে পাথর ভাসে জলে রে। নামের গুণে সোলা ডবে পাথর ভাসে জলে রে। হরি বল সবাই। মধু মাখা হরি নাম বল হরি, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে। তাই আজ প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীর ধামে স্বরূপ রামানন্দকে জড়াইয়ে ধরে সেই ব্রজভাবে বিভাবিত স্বরূপ রাম রায় ধরি, স্বরূপ রাম রায় ধরি গোরা কহলে বচন আহারে। স্বরূপ রাম রায় ধরি, স্বরূপ রাম রায় ধরি কহলে বচন আহারে। দেখো বাসু কহে পুরব লীলা, প্রভুর হইল শরণ আহারে। বাসু কহে পুরব লীলা, ওই হইল শরণ আহারে। বলি আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে আজ মনে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোরারে, আজ মনে পড়েছে ওই বৃন্দাবনের লীলা গোরা, আজ মনে পড়েছে ওই গোলকে গোপনে ছিল, আজ মনে পড়েছে ওই গোলকে গোপনে ছিল, আজ মনে পড়েছে শুধু বৃন্দাবনে হয়েছিল আমার সোনার গোরা আশা দিল। বৃন্দাবনে হয়েছিল, আমার সোনার গোরা আশা দিল, আমার মহাপ্রভু আশা দিল, বৃন্দাবনে হয়েছিল মহাপ্রভু আশা দিল, বৃন্দাবনে হয়েছিল মহাপ্রভু আশা দিল, বৃন্দাবনে হয়েছিল মহাপ্রভু বৃন্দাবনে হয়েছিল আজ মনে পড়েছে। চলুন এবার নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে আমরা ভজনের মাধ্যমে প্রবেশ করব মধুময় ধাম বৃন্দাবন মাঝে। হ্যাঁ, সকলে হাতে তালি দিয়ে রাধারানীর নামে জয়ধ্বনি করবেন। রাধারানীর নামে জয়ধ্বনি করে সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন মাঝে। সবাই হ্যাঁ, প্রাণ ভরে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন। সবাই যাব বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই মোরা, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। মোরা চলো চলো যাই, মোরা চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথায় শ্রীমতীর সাথে লয়ে, সেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল, হরি বল। চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে হরি বল হরি বল। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে আজ রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে আজ রঙিন হলো কানুর রঙে আয়ান ধরণীটা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলছে দেখো মদন মোহন ওই আবির রঙে রাঙায় হায় অবলাদি কেমন হোলি খেলছে দেখো মদন মোহন আবির রঙে রাঙায় হায় অবলাদি শ্রীমতী রহিলা যুগ বড় দেখে শ্রীমতী রহিলা যুগ বড় দেখে শ্রীমতী রহিলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙাতা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই হরি বল হরি বল চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা রানীর নামে জয়ধ্বনি করবো আমরা হ্যাঁ সবাই প্রাণ ভরে একসাথে সবাই राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले 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 राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे हमारो धन राधा श्री राधा सबाई राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा हमारे धन राधे जीवन धन राधा 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 जीवन धन राधा 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 परम धन राधा श्री राधा राधे राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा राधा श्री राधा श्री राधा बोलो राधे 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 सुनते पाচ্ছি না आरो जोरे प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो सब मिलके बोलो ओ राधे राधे प्यार से बोलो राधे राधे बोलो राधे राधे आन गली में श्याम कुंड में राधा कुंड में ऋषि घाट में मुंशीवट में राधे राधे आलवन में राधे राधे आलवन में राधे राधे कुंज वन में राधे राधे बोल राधे 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 बोल जय जय राधे राधे हरि राधे राधे बोल जय राधे राधे बोल
जय वृंदावन विलासिनी राधा रानी की जय श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो राधा रानी की जय हो राज दुलारी की जय बोल जय जय राधे राधे बोल राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की जय अपन अपन गुरुदेव की जय गौर भक्त वृंद की जय साधु गुरु वैष्णव भक्त वृंद की जय निताई गौरांग की जय खोल करताल की जय हरि नाम संकीर्तन की जय 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 राधे श्याम आज मधुमय श्रीधाम वृंदावन श्रीधम वृंदावन श्रीमती राधा रानी अमा राधा रानी আমার 100 বছর ধরে কৃষ্ণের বিরহ যন্ত্রণায় ক্রন্দন করতে 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 মাটির ওপর কৃষ্ণের মূর্তি এঁকে তার সঙ্গে কথা কইছে কথা কইছে ধনী আমার আটি আসে কোটি তাতে পরাইল ধটি আজ কত যতন ধনী আমার আটি আসে কোটি পরাইল ধটি কত যতনে প্যার তাই ধনী আমার আটি আসে তাতে পরাইল ধটি কত যতন আর আটি আসে কোটি পরাইল ধটি কত যতনে প্যার ললিতা বাণী ওগো রাধে তুই তো গুরু ধরে আঁকা শিখেছি এখনো তুই কি আঁকতে ভুলে গেলি যদি কারোর মূর্তি আঁকতে হয় হয় চরণ থেকে না হয় বদন থেকে আঁকতে হয় কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না রাই যারা গুরু ধরে আঁকা শিখেছে তারা জানবে যদি কারোর মূর্তি আঁকতে হয় হয় চরণ থেকে না হয় বদন থেকে মুখ থেকে আঁকতে হয় কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না রাধা রানী আমার বলে প্রাণ সজন রে সজন আমি ভেবেছিলাম চরণ থেকে কৃষ্ণের মূর্তি আঁকবো তারপরে আমি মনে মনে চিন্তা করলাম আমি এক কৃষ্ণ হারাই 100 বছর ধরে
কৃষ্ণের চরণ ছিল, তাইতে কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেল। কৃষ্ণের চরণ ছিল, তাই তো কৃষ্ণ চলে গেল। এখন মূর্তিমান গোবিন্দ আঁকতে গিয়ে এই মূর্তির কৃষ্ণের আমি যদি চরণে আঁকি, এই মূর্তিমান গোবিন্দের চরণে আঁকতে গিয়ে চরণ পেয়ে যদি মূর্তিমান গোবিন্দ যদি ব্রজ ছেড়ে চলে তবে আমি কি নিয়ে ঘরে থাকবো? আমি কি নিয়ে ঘরে থাকবো? আমি কি নিয়ে ঘরে থাকবো? চরণ পেলে চিত্র ওয় চিত্র যদি চলে কি নিয়ে আর ঘরে চরণ পেলে এইবার নাভি সরোবর কত যাতন করি কত যাতন ধনী আমার বাহু দুটি ও তার ছল ছল আখি ধনী আমার মুরলি দিল সে বাহু দুটি আঁখি ছলো ছলো আঁখি মুরলি দিল সে বধূ হে তেমন করে বাজাও দেখি, তেমন করে বাজাও দেখি। যে বাঁশি শুনে যমুনা কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী অবতার প্রবেশ নাহি যে শ্রবণী কানা করি ছিদ্র সব জানিও সেই শ্রবণ তার জন্ম হইল অকারণে। পরাণ বধূ হে আমি তো অনেক দিন তোমার মোহনবাসী শুনি যে বাঁশির সুরে যমুনায় উজান বয়ে যায়, যে বাঁশির সুরে মৃত তোর সঞ্চারিত হয়ে যায়, যে বাঁশির সুরে ব্রজ গোপীদের মরা দেহে প্রাণ একবার তেমন করে বাজাও দেখি, বাজাও দেখি।
বাঁশি শুনে যমুনায় ওই তয়ুজান তেমন বাজাও দেখি বাঁশি শুনে যমুনায় ওই তয়ুজান যাহা শুনে রাধার আকুল প্রাণ শুনে যমুনায় ওই তয়ুজান যাহা শুনে রাধার আকুল প্রাণ ওই শুনে যমুনায় ওই তয়ুজান শুনে রাধার আকুল প্রাণ যমুনার বই 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 তয়ুজান শুনে যমুনার বই তয়ুজান যমুনার বই তয়ুজান যমুনার বই তয়ুজান যমুনার বই তয়ুজান শুনে যমুনার বই তয়ুজান শুনে যমুনার বই তয়ুজান বধূ হে তেমন করে বাজাও দেখি বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ধনী আমার তার সনে কহে কথা তোর শোনে কহি কথা যদুনাথ কয়ে শোনো শ্যামরায় কোন শ্যামরায় আসিয়া দেখো হে ঠাকুর। দেখো হেথা এগো মায়েরা, যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি, যিনি আমার শ্রী গোবিন্দের লাভিনী শক্তি, যার শক্তিতে স্বয়ং কৃষ্ণ শক্তিমান, তাই না? আজকে তিনি একদিন নয় দুদিন নয় 100 বছর ধরে কাঁদছেন কৃষ্ণ ধনে হারাই। কেন? তিনি যদি ইচ্ছা করতেন তার এত ব্যথা এত কষ্টকে তিনি আনন্দে পরিপূর্ণ করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। কেন? তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন যে দেখো রে জগতের জীব, এ জগতে তোমরা যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। এ জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ভালো ফলের জন্য ভগবানের কাছে যেতে হয় না। আজকে রাধারানী 100 বছর ধরে কাঁদছে। একদিন গোলক বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন। কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিল শ্রীরাম। কৃষ্ণচন্দ্র আদেশ করেছিলেন, ওরে শ্রীরামা, আমার এই কুঞ্জের ভিতরে আমার অনুমতি ছাড়া তুই যেন কাউকে প্রবেশ করতে দিবি না। কুঞ্জের বাইরে দাঁড়িয়ে শ্রীরাম। ওদিকে রাধারানী কৃষ্ণ ধনে কাছে না পেয়ে তিনি ধ্যান যোগে দর্শন করলেন যে তার প্রাণ গোবিন্দ বিরজার কুঞ্জ মাঝে গিয়েছে। ছুটতে ছুটতে রাধারানী চললেন বিরজার কুঞ্জ মাঝে। বিরজার কুঞ্জে যেই না এসেছেন অমনি দেখছেন কুঞ্জের বাইরে দাঁড়িয়ে শ্রীরাম। রাধারানী আমার কেঁদে বলে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, তুই দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, দর্শনে যাব। শ্রীরাম বলে, রাধে গো, এই যে আমার গোবিন্দের আদেশ, আমি কাউকে দরজা ছাড়তে পারবো না। দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে পড়ল শ্রীরাম। প্রধান পিতা রাধারানী বলে উঠলেন, ওরে শ্রীরাম, এত বড় স্পর্ধা তো, দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে তুই আমার সামনে দাঁড়ালি। আমি তোকে অভিশাপ দেব। শোন শ্রীরাম, আমি তোকে অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? আগত জন্মে তোর এই নররূপ এই গোবিন্দ সঙ্গ ত্যাগ করে তুই যেন দৈত্য কুলে জন্ম লাভ করতে পারি। না বলো না,
গোবিন্দ বড় ভালোবাসি, গোবিন্দ বিনা আন জানি না, তুমি আমায় এমন কোলে জন্ম দিলে যেখানে জন্ম পেলে গোবিন্দ ভজন করা যায় না, কৃষ্ণ বলে কাঁদা যায় না। আমিও তোমায় বলে রাখি, শোনো রাধে বিনোদিনী, যে কৃষ্ণকে এক পলক না দর্শন করে তুমি থাকতে পারো না, সেই কৃষ্ণ ধনে হারাইয়ে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবনে পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই বৃন্দাবনে পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাসায়, ওই বৃন্দাবনের পথে পথে, ওই বৃন্দাবনে পথে পথে, বৃন্দাবনে পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। বুঝলে মায়েরা, সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে যে তুলসী মহারানীর আমরা আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামীকে শঙ্খচূড় দৈত্য, রাধারানীর অভিশাপে শঙ্খচূড় দৈত্য হয়ে গেল শ্রীরাম। তখন তারই অভিশাপে আজকে, তারই কথা মতো আজকে রাধারানীও 100 বছর ধরে কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ব্রজের ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ ধরে হারাইয়ে কাঁদছে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। ওদিকে নারদ মনে 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 চিন্তা করছেন যে বহুদিন হয়ে গেল, বহুকাল হয়ে গেল, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজও কোথাও পেলাম। হ্যাঁ, নিশ্চয়ই বৃন্দাবনে গেলে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আমি পাবো। তাই নারদ মুনি চলেছেন কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবন। আহা এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, আহারে আহারে এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথা রাহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমন, আমি কোথা গেলে পাবো গো, কোথা গেলে পাবো গো, সুবিশুদ্ধ কৃষ্ণ প্রেম কোথা গেলে পাবো গো, বিশুদ্ধ কৃষ্ণ প্রেমে কোথা গেলে পাবো গো। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া উলো ধরি হরি ধরি, দেব ঋষি দেখিতে চড়িয়া, এতদিনকে দেব ঋষি দেখিতে চড়িয়া। হ্যাঁ গো মায়েরা, বলি আপনাদের এদিকে কি বিয়ে থাওয়া হয় না নাকি? হ্যাঁ হয়, তো এইভাবে হয়, উলুধ্বনি নেই, শঙ্খধ্বনি নেই। বাবা, এই আমার সামনে সামনে কাছাকাছি যে মায়েরা রয়েছেন তারা প্রাণ ভরে উলুধ্বনি দেবেন, আর ওই দূরে দূরে যারা আছেন তারা একদম দেবেন না। আমরা এত দূরে আছি, আমাদের তো দেখতে পাচ্ছে না, বেকার চিৎকার করে লাভ। দেখো মায়েরা, আমি না হয় আপনাদেরকে এখান থেকে দেখতে পেলাম না, কিন্তু ওই মন্দিরে যিনি বসে আছেন তিনি এক জায়গায় বসে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাচ্ছেন। আপনাদের এই উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূরের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হরিবল হরিবল। তাই আমি যতবার হরিবল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবে, আর বাবারা একটু প্রাণ ভরে হরিধ্বনি করবে। কেমন? নিতাই গৌর হরিবল হরিবল। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, ঢেকিতে চড়িয়া, এতদিনকে দেব ঋষি ঢেকিতে চড়িয়া, ওই এতদিনকে দেব ঋষি ঢেকিতে
জ্বলে যায় 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 জ্বালা জুড়াইতে এলাম বটে জ্বলে যায় জ্বলে যায় জোড়াইতে এলাম বটে জ্বলে যায় জ্বলে যায় জ্বালা জুড়াইতে এলাম বটে বৃন্দাবনে এসেছি আমার গায়ের জ্বালা জুড়াতে, হ্যাঁ, তাই এখানে এসে আমার অঙ্গের জ্বালা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন কেন এমন হলো? তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চায়, ওই তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চায়, ওই তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। অঙ্গ জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায় জ্বালা জুড়াইতে এলাম বটে জ্বলে যায় জ্বলে যায় জোড়াইতে এলাম বটে জ্বলে যায় জ্বলে যায়। জ্বালা জোড়ানোর জন্য বৃন্দাবনে এসেছি, কিন্তু এখানে এসে আমার অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। কেন এমন হলো? এক বিঠে চাহে নার বৃন্দাবন পানে, এই বৃন্দাবন পানে এইবার হেরিয়া নারদ ঋষি বুঝিল তখন বুঝিল নিত্য গর্ব খর্ব হইল গর্ব হইল চলে দ্বারকায় চলে দ্বারকা আজ ঢেকি বাহনেতে চলে যদুনাথে গায়। যদুনাথে ও, বুঝেছি, এটা কোনো দাবানলের তাপ নয়, আর এটা কোনো বনের আগুনের তাপ নয়। হ্যাঁ, আমার অঙ্গে এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, এ হলো রাধা বিরহের তাপ। বেশ বেশ, তাই যদি হবে, আমার নাম নারদ। জগৎ সংসারে আমার একটা দুর্নাম আছে। যেখানে একটু ঝগড়া লাগে, যেখানে মুখে মুখে ঝগড়া লাগে, মায়েরা সেখানে গিয়ে যদি 3 বার নারদ 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 বলতে পারে, কি হয়? যেখানে মুখে হচ্ছিল সেখানে হাতে হাতে শুরু হয়ে যায়। তাই জগৎ সংসারে আমার অনেক দুর্নাম আছে। আমি নাকি শুধু ঝগড়াই বাধাই, কোন্দলি বাধাই, কিন্তু নারদ বলি আমি যে শুধু ঝগড়া বাঁধাতে জানি তা নয়, রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে তা আমি জগৎ সংসারে প্রমাণ করে দেব। হ্যাঁ, রাধা গোবিন্দের মিলন কিভাবে ঘটাতে হয় তা আমি দেখিয়ে দেব জগৎ সংসারে। ওরে বিনা যন্ত্র, যে কৃষ্ণ ভগবান রাধারানীকে এত কষ্ট দেয়, এত কাঁদায়, আজ থেকে তুই এই বিনা যন্ত্রে আর ওই কৃষ্ণের গান গাইবি না। আজকে থেকে বিনা তুই কি গাইবি জানিস? শোন, আজকে থেকে তুই গাইবি বল বল যন্ত্র আমার রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল দেখিয়া ধায়ে দ্বারকা পুরেতে যায়, দেখিয়া ধায়ে দ্বারকা পুরেতে যায়, ধুতি হইতে নামিল তখন, হইতে নামিল তখন, আবার বিনাটি করিতে লইয়া দেখে চারিদিকে চাইয়া, করিতে লইয়া দেখে চারিদিকে চাইয়া, এক বিঠে দেখে কৃষ্ণ ধর, এক বিঠে দেখে কৃষ্ণ ধর। দ্বারকাধীশ
আজকে দ্বারকার এই শুষ্ক পরিবেশে অমন মধু মাখা রাধা নামের যেই নাই আমার গোবিন্দ শুনেছেন করে রাজসিংহাসন ত্যাগ করে নারদ মুনির সম্মুখে ভগবান করজোড়ে উপস্থিত। আজ নারদ মুনির কাছে ভগবান কেঁদে বলে, ওগো নারদ মুনি, ওই নাম তুমি আমায় আবার বলো, যে রাধা নামে আমার তাপিত হৃদয় জুড়াই। ওই মধুমাখা নাম তুমি আমায় আবার বলো, ওই রাধা রাধা না রাধা নাম কে শোনালে দ্বারকার এই শুষ্ক পরিবেশে এমন মধুমাখা রাধা নাম আমায় কে শোনালে গো? নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণ দয়াময়, তুমি তো জানো ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন রাজা হয়েছিলেন, অযোধ্যার রাজ সিংহাসনে বসবার পর শ্রীরামচন্দ্র একটি যজ্ঞ করেছে, তাই তো? সেই যজ্ঞের নামটি কি? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ। তা তুমিও আজকে এই দ্বারকার রাজ সিংহাসনে বসেছ শ্যাম। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ, ব্রজবাসীদের এত চোখের জল, কিছুই যে বিফলে যাবে না শ্যাম। শোনো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল, রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল, প্রাণব্রত
যোগ্য হবে ওই তার মতো যোগ্য হবে। বলি শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, তোমায় সবারে বলিতে হইবে, তোমায় সবারে বলিতে হইবে। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন রাজা হলেন তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আজকে তুমিও দ্বারকার রাজা হয়েছো শ্যাম, তাই তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যোগ্য করতে হবে। শোনো হে শ্যাম তোমায় বলি তোমায় যজ্ঞ করতে হবে। তোমায় যোগ্য করতে বলি। তা এত বড় রাজপ্রাসাদের মধ্যে কি আমি যজ্ঞ করব? বলছে না না, শোনো শোনো কৃষ্ণ দয়াময়, এই যজ্ঞ কোথায় হবে জানো? ওই প্রভাস তীর্থে যজ্ঞ হবে, প্রভাস তীর্থে যজ্ঞ হবে, প্রভাস তীর্থে যজ্ঞ হবে। শোনো হে শ্যাম তোমায় বলি প্রভাস তীর্থে যজ্ঞ হবে। প্রভাস তীর্থে যজ্ঞ হবে। বলছে এত জায়গা থাকতে প্রভাস তীর্থে যজ্ঞ হবে। তা প্রভাস তীর্থে কেন যজ্ঞ হবে? প্রভাস তীর্থ একটা এমনই পুণ্য স্থান, সেখানে যজ্ঞ করলে যজ্ঞে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেই ত্রুটি বিচ্যুতি ক্ষমা পাওয়া যায় প্রভাস তীরে যজ্ঞ করলে। ওই প্রভাসের জলে স্নান করে আকাশের চাঁদ তার হারানো প্রভা হারানো জ্যোতি আবার তিনি ফিরে পেয়েছেন। সেই জন্য সেই জায়গার নামই হয়ে গেল প্রভাস তীর্থ, প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। হ্যাঁ গো মায়েরা,